আমাদেরও তাহলে একটা কার্ড চালু করতে হবে। সেই কার্ডের সম্মিলিত নাম দিব আমরা হলো জুলাইয়ের গাদ্দার কার্ড। সরকার চালু করেছে প্রবাসী কার্ড, কৃষক কার্ড, অসংখ্য কার্ড চালু করেছে এবং সেই কার্ডগুলো যেই ভিত্তিতে বিতরণ করা হচ্ছে, ভিত্তি একটা ছাত্র দল করতে হবে, যুব দল করতে হবে, বিএনপি করতে হবে। যেই গরিব মানুষ সারাদিন ইনকাম করে, 100 টাকা ইনকাম করে, 200 টাকা ইনকাম করে, আমার পকেটের ট্যাক্সের টাকা কেটে নিয়ে যেই মানুষটা গত 1 বছর চাঁদাবাজি করে কোটিপতি হয়েছে, যেই মানুষটা হলো কবরে চলে গিয়েছে, পৃথিবীতে তার অস্তিত্ব বিদ্যমান নাই, সেই মানুষটার নামও তারা কৃষি কার্ড বিতরণ করছে। আমাদেরও তাহলে একটা কার্ড চালু করতে হবে। সেই কার্ডের সম্মিলিত নাম দিব আমরা হলো জুলাইয়ের গাদ্দার কার্ড। এই কার্ডের কয়েকটা শাখা প্রশাখা হবে। একটা কার্ড হবে সন্ত্রাসী কার্ড, এটা দিব আমরা যুব দলকে। একটা দিব টেন্ডারবাজ কার্ড, চাঁদাবাজি কার্ড, এটা দিব ছাত্র দলকে। আমরা আরেকটা কার্ড করব ভারতীয় গাদ্দার কার্ড, ভারতীয় দালাল কার্ড, এটা দিব বিএনপিকে। তো পরিস্থিতি কোথায় ছিল, কোথায় এসেছি, সামনে আমরা কই যাইতে চাই, সে বিষয়ে 1 মিনিট বলে আমার বক্তব্য শেষ করব। বিএনপির ভাইদেরকে কথা বললেই রাগে ক্ষোভে চোখগুলা লাল লাল করে এখানে আশেপাশে ঘোরাফেরা করতেছে। খেয়ে ফেলবে, মেরে ফেলবে, ধরে ফেলবে, শুধু বলতেই পারে, আর কিছু করতে পারে না। কারণ তাদের লাফালাফি গুলা গত 17 বছর আমরা দেখেছি, শুধু লাফায়, আর কিছু করতে পারে না। আমাদেরকে ভয় দেখায়, ওদেরকে আমাদের গুনার টাইম নাই। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এইসব ছাত্রদল, যুবদল, বিএনপির যেই সব চুনোপুটি সন্ত্রাসী আছো, আমরা তোমাদেরকে এখনো দাওয়াত দিচ্ছি, হেদায়েতের পথে আসো, নারীদের পক্ষে দাঁড়াও, হিন্দু ভাইদের পক্ষে দাঁড়াও, ব্যবসায়ী ভাইদের পক্ষে দাঁড়াও, আলেম ওলামাদের পক্ষে দাঁড়াও। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করো, 1400 শহীদের হত্যাকাণ্ডের বিচার করো, যারা আহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার করো, যারা পঙ্গু হয়েছে তাদের প্রতিনিয়ত যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেই মানুষগুলোর জীবনের অঙ্গহানির বিচার করো, এবং বাংলাদেশে যারা মানুষের সাথে গাদ্দারি করেছে তাদের বিচার করো। সীমান্ত পাহারা দাও, বাংলাদেশের যারা গরিব মানুষ তাদের পক্ষে গিয়ে কাজ করো। যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা লাফালাফি করবে না, তোমরা কাজে নিয়োজিত হও। আমরা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি। বাংলা জনগণ।